রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি ও হত্যার অভিযোগ আনা হয়েছে। দুপুরে ফরহাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি। এর আগে 19 আগস্ট ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মেহেরপুরে মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান। সে মামলায় ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুলকেও আসামি করা হয়েছে। এই হত্যার সঙ্গে আরও বিষয়বস্তু জানার জন্য এবং আরও আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য এবং পালিয়ে থাকা আসামিদেরকে বের করার জন্য এবং আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য এই আসামিকে 7 দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন এবং আসামি পক্ষেও বিজ্ঞ আদালতে আসামির পক্ষে দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর এই আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই, তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না এবং মহামান্য যদি একান্তই রিমান্ড দিতে প্রয়োজন বোধ করেন বিজ্ঞ আদালত, আমরা বলেছি যেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়।